এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 1200 টাকা না? 100 টাকা লাভ হয়েছে ইতিমধ্যে। টাকা তো ছেঁড়া নাই। ওকে, কি আমি পকেটে টাকাটা নিয়ে নিছি, রাইট? তো এইভাবেই আসলে আমরা 100 টাকা, বিশেষ করে 200 টাকার নোট আমরা প্রচুর জাল প্রতারক যারা চক্রকারী আছে তাদের খপ্পরে আমরা পড়ে যাই। বাংলাদেশে হয়তো মুদ্রণ বা ছাপার কারণে, মানে ডিজাইনের কারণে এই 200 টাকার যে নোটগুলো আছে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি সম্বলিত যেই 200 টাকার নোট, এটা প্রচুর জাল হয়। আপনারা জানেন কিনা বা আপনারা দেখেন কিনা, এই পর্যন্ত যেমন আমার এখানে এই আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে আসলাম যে আমার কত টাকা লাভ হয়েছে, টাকাটা চিরা আছে কিনা। ওকে, চিরা না থাকলে ডান, টাকা ওকে। কারণ আমরা ভাবতে পারি না, আমাদের মাইন্ডসেটে আছে যে, আমাদের মাইন্ডসেট আপ হয়ে গেছে আমরা 1000 টাকা কিংবা 500 টাকার নোটটাই আমরা জাল কিনা সেটা একদম মানে বলা যায় যে খুব আতসী কাজ দিয়ে আমরা চেক করি। কিন্তু 100 টাকা, 200 টাকা, স্পেশালি 50 টাকা আমরা সেগুলো আমরা ওইভাবে দেখি না। বাট আপনারা দেখেন এই জাল টাকা, এটা 200 টাকার নোট, এটা জাল। আমি খুবই সচেতন, আমাকে নর্মালি জাল টাকা দেওয়ার একটা আমাকে দিয়ে আসলে কেউ ওইভাবে ঘায়েল করতে পারে না। তারপরও আমার এই লাস্ট বিগত 1-1.5 বছরে 4-5 বার এরকম জাল টাকা আমি পেয়েছি। এটার কারণ হচ্ছে আমি সেই চাই না, আমি জাস্ট চাই যে ছিঁড়া টাকা আছে কিনা। ছিঁড়া না হইলে ওকে ফাইন। ওকে, আমি একদিন এক রিক্সাওয়ালা, উনি সেটা হচ্ছে সেই দৈনিক বাংলার মোড়ে, ঢাকাতে। সো আমি ওখানে গিয়ে আমি এক চাচাকে উনি এই চক্রকারীদের একটা পার্ট হচ্ছে এই খেটে খাওয়া দিন মজুররা। তারা খুব একদম নিরীহ হিসেবে নিজেদেরকে জাহির করে বা তারা বুঝিয়ে দেবার, তারা আমার ধারণা হচ্ছে তারা ওই জাল প্রতারককারীদের একটা সদস্য হতে পারে। কিভাবে? আমি যখন ওনাকে টাকা ভাঙতি আমি নিব, তখন হচ্ছে উনি 500 টাকা, তখন উনি আমাকে যেই জায়গাটা, আমার তখনই ডাউট হয়েছিল যে আসলে উনি হচ্ছে একটা অন্ধকার জায়গায় নিচ্ছিল, মানে ওখানে নিয়ে উনি আমাকে নামাচ্ছিল, নামিয়ে যেহেতু আমি আগে থেকে বলে আসছিলাম যে আমার ভাঙতি নেই, আমাকে ভাঙতি দিতে হবে, তখন তিনি আমাকে যখন একটা অন্ধকার আচ্ছন্ন জায়গা, যেখানে যে রোড লাইট বা বিভিন্ন দোকানের আলোক বাতি কম, তো এমন একটা জায়গায় উনি আমাকে টাকাটা যখন দিলেন, চাচা টাকাটা দিছেন, আমিও বোধহয় 60 টাকা ভাড়া ছিল, 60 টাকা। তো আমার 500 টাকার বিপরীতে উনি দুইটা 200 টাকার নোট দিয়েছিলেন এবং একটা মানে 20-20-40 টাকার নোট দিয়েছিলেন। ফাইনালি আমি পকেটে নিয়ে আসার পরে আমি যখন মেট্রো রেলের আমি টিকিট কাটবো, তখন আমি র্যাপিড পাস আমি নেইনি। তখন আসলে আমি দেখলাম যে আসলে একটা নোট হচ্ছে জাল। সো আপনারা আসলে একটা টাকাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই টাকাটা আমার কষ্টের, আমার ঘাম বেচা আমার টাকা। তো আপনারা এই টাকা নেওয়ার ক্ষেত্রে সেটা 50 থেকে 1000 পর্যন্ত প্রত্যেকটা নোট আপনারা চেক করবেন, শুধু ছেঁড়া পাটা না, আপনারা জাল আছে কিনা এটা চেক করবেন। এবং নতুন যেই শেখ মুজিবুর রহমানের ছবিগুলা বাদ দিয়ে যে নোট আসছে সেটা কিন্তু একদম নতুন, আমরা ইউজ টু না, তো ওই টাকাগুলাতে আরো জাল থাকার সম্ভাবনা থাকবে। আপনারা সবাই সচেতন হন। আপনারা জাল জাল টাকা কিন্তু শুধু এটা আপনার ইন্ডিভিজুয়াল ক্ষতি না, এটা দেশের মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিবে বা দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার একটা একটা ওয়ে হচ্ছে জাল টাকার প্রচুর বিস্তার ঘটানো মার্কেটে। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।